ভাই আপনারা খই চিনেন? খই, হ্যাঁ, এটা আমার মাও, তারপর আপনার মাও স্ত্রী খই ভাজে না? দেখবেন এই পাতিলের একদিক অনেকখানি ভাঙ্গে গেছে, তোর করে প্রায় 100 কেজির লোকান বালু দেয় ওই পাতিলের মধ্যে দিয়ে চুলের জাল দেয়, আর ওই খুশি দিয়ে লাড়ে। যখন দেখে যে বালুর থেকে ধোঁয়া বাড়াচ্ছে তখন বালু গরম হচ্ছে, তাই না? তোর ওই যে খই ভাজার জন্য যে ধান নিয়ে আসে আপনার মা ওই চুলের কাছে থসে, ওইটা গোটা সারেক ধান দেয় ফেলে, দেখে যে বালুর হিট হলো কিনা। যখনই ফেলে দিছে তখন 4টে ধান ফুটফাট ফটাস, হ্যাঁ কথা কোন না? তখন আপনার বাপ বুঝে পারছে যে হ্যাঁ এখন এই বালুর টেম্পার হয়ে গেছে, কথা ঠিক কিনা। তখন এই 1 চামচ ধান বালু দিয়া লারির চার একটা ঢাকনা বাম হাত দিয়া ওই পাতিলের মুখ ধরিছে, যেভাবে লাপান শুরু করছে ওরা মুখ দিয়ে বার হয়ে যাচ্ছে। তো তখন ওই ধানের মধ্যে থেকে কিছু কিছু মুনাফিক ধান আছে না, ওই খালি পুড়ে খই হয় না, ওই গাল সিপি পুড়ে পুড়ে চাউল শক্ত খালি গোর পারিচ্ছে আর ওর খোক বগিচ্ছে, এগুলো লাপার চুকা সিগড়ির চুকেরা করছে না ভাই আমার গারস্থ পাথারের থেকে ধান আনিছে, জামায়ক দাওয়াত দেশে কাঁঠাল দিয়ে খিলাবি, আমি লাপামো ফোটমো শিখরমো যা হয় হোক। তখন ওই মুনাফিক ধান করতে বেশি মাস্তানি দিস নে, 1 গ্লাস পানি যদি খয়ে যায়নি তুই লোতা লেগে যাবো রে, কথা কর, লোতা লেগে যাবো। তখন কষে আমি লোতা লেগে যাই, ফুরিয়া যাই, গলিয়া যাই, তাও আল্লাহর বান্দার খেদমত করবো, ধরে কোন আল্লাহু আকবার। তখন আর ওর সাথে পারলো না, তখন ওই খই ভাজতে ভাজতে আসর পর্যন্ত খই ভাজে ওরে ঢাকার থসে আপনার মাও। আসরের নামাজের পর তখন ঠান্ডা হচ্ছে, তখন ওই খই আপনাকে এটি খই চালা না কি কয়, খই চালার একটা গামলার উপরে থুয়ে ওই খই অর্ধেক দিয়ে ইঙ্গে করে ঘষে না ভাই, তখন ঘুষিচ্ছে, তখন ওই ফাটা ধান ওই ফাঁক দিয়ে পড়ে যাচ্ছে, আর ওই মুনাফিক ধান ওই অতি সহজে সিদ্ধুরে দিয়ে বাড়ি হয়ে যাচ্ছে। তখন ঝাঁকা করছে ভাই আমাকে আলাদা করে গেরা, তখন ঝাঁকা করছে ভাই আমাকে বলে লাভ নাই, মালিক যা করবে কথা আমি তাই করবো। একেবারে 12 আনা ধান যখন পড়ে গেছে, সিকি ধান যখন খয়ের সাথে আছে, ওটা নিয়ে পলিথিনে তুলে থসে, আর ওই সামটা নিয়ে এসে যেগুলো তো মুনাফিক ধান সিদ্ধ দিয়ে পড়লো খোসা পড়লো, সামটা দিয়ে ঝাড় দিয়ে তখন কুলে নিয়ে এসে গিয়ে কুলে দিয়ে ঝাড়িচ্ছে। কুলে কাপড় করছে কে ভাই ওর কোক নিয়ে পলিথিনে তুললো, আমাকে কেমন ঝাড়িচ্ছে, খালি কারণ মালিকের কাজ দিয়ে টেনে নেয়, ওরা কেমন পড়ে যাচ্ছে বাতাসে। তো ব্যাপার কি আমাকে কি করবি করছে ভাই একটা চিন্তা হচ্ছে রে, এখনই কেমন মার শুরু হচ্ছে। মেয়ে আমার যখন কুলা ঝাড়ে না ভাই, তখন দেখবে 3 আঙ্গুল দিয়ে করে ঠোকা দেয় না, তখন ওই কুলা করছে ভাই তোর কে কপাল মান খারাপ, এখনই কেমন মার শুরু হচ্ছে। তখন এই ঝাড়ে ঝাড়ে পলিথিন ওই সিলভারের পাতিল পলিথিনটা মাকে খাটের নিচে থসে, সারা রাত এই মুনাফিক ধান পাতিলের সাথে বোঝা বোঝা করছে কে ভাই কি কারণে বান্ধে ছিল রে, আমাকে খবর কি হবি। তখন পাতিল করছে ভাই আজকাল রাতের মনে তুই লিভাবনা থাক, তুই ঘুম পার, কাল মাদেনি পর তোর খবর আছে। মাদেনি পর নাস্তা করে থাল থাল মাজা নাস্তা করে সাউর আর বেটার বয়ে তখন করছে মা বৌমা কি আম্মা কই পারলে না ঢিকির বারত লিয়ায়, এই কোনটি ঢিকির বারত। এই কথায় সিলভারের পাতিলের মধ্যে থেকে ওই মুনাফিক ধান শুনবার পাতে কে রে ঢিকি ঢিকি বকে কে। তখন বেটার বউ লিয়া যা সাউরক দেশে পারলে সাউর পাতিলের গেরো খুলে অর্ধেক ঢালিছে, তোর অর্ধেক আছে উপরে অর্ধেক গেছে গোড়ের মধ্যে। তখন করছে গোড়ে ভাই কি জন্য ঢাললো রে, করছে ভাই আমি তো কিছু বলতে পারবো না, আমার মধ্যে 1.5 ফুটে মোটা আছে, মোটা ওই মোটার মাথা সাথে লোহার গুলো ইট সব খবর জানে, গুলো আছে নিচে খবর কেমনি জানবি। যাহা আপনার স্ত্রী ঢিকির চাপ দিছে 7 ফুট উঁচা দুটে গেছে। তখন এই মুনাফিক ধান করতে গুলা ভাই কি জন্য ঢাললো রে, করতে তুই রেডি হয় আমি আসিচ্ছি কথা কর। যখন আপনার স্ত্রী পাও টান দিছে ওই মুনাফিক ধানের হাড্ডি গুড্ডি শাল বাকলা মোট উঠে গেছে। আমাদের বাংলাদেশের মানুষের তাই হচ্ছে,
কোরআনের পক্ষে কথা কবার করলে কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কথা কর না কা? কি সাহস রে? যারাই নামাজ পড়ে না এরা ইমাম মুয়াজ্জিনের দুশমন। তুই নামাজ যদি যাই না তুই ইমামের ভুল ধরবি কে? তুই তো যাচ্ছিস না, ভুল ধরবি তাই নামাজ পড়ে তাই। যারা নামাজ পড়ে না এরকে বিয়েও পড়ানো হবে না। হ্যাঁ কথা বল। আমরা বিয়ে করে দেবো আর তুই মানুষের বিটির গলা ধরে শুয়ে থাকবো, ওই দিন শেষ। বিয়ে পড়াবো না পড়াবো না পড়াবো না। কি কিসের পয়সা? পয়সা নেব না। তুই বউ কেঙ্কা করে বাঁচ থাকি তো, তুই যদি আমাকে দিয়ে বিয়ে না পড়ে নিস তুই মনে তোর জানাজাও করবো না। জানাজা যদি দাঁড় করে দিস খালি আল্লাহ আকবরকে খাড়া হ্যাঁ মুখ লড়ামো দোয়া কম না ফাটা বাটাম ফাটা। এত শৈতুল্লি কেন? 30 বছর আগে আমি যার বিয়ে পড়াচ্ছি তার বেটা 1.5 লাখ টাকা বেতন পাচ্ছে ভাই। 30 বছর আমি 201টা বিয়ে পড়েছি আমার এই জীবনে, একজন খালি ভাত খায়নি। আর এই 200টায় ভাত খাচ্ছে এমন একজন মানুষের বিয়ে পড়াচ্ছি তার বেটা 1.5 লাখ টাকা বেতন পাচ্ছে, অথচ আমার বেতন 500 টাকা। বিনে টাকায় কেউ কবর খুনবেন না, বিনে টাকায় কেউ কবর খুঁড়বেন না। আপনার সয় সম্পদ আছে, টাকা পয়সা আছে, কেন একটা কামলার কত দাম? 1000 টাকা করে কিনছেন দাম এখন। আপনি যদি টাকা দিয়ে ভালো মানুষ কব্বর খুঁড়বেন না দেন তাহলে ওই বিড়ি খাবি আর কব্বর খুঁড়বি। হ্যাঁ কথা কর, তোর বিড়ির গোয়া কব্বরের মধ্যে পড়েও থাকবি। খালি মরার পর ঝাঁপনি দেওয়ার সাথে আগুন পাবো, ওই আগুন দিয়ে গোয়া ধরে টেনে খাচ্ছি। কথা কর না কে? কমপক্ষে 2500 থেকে 3000 টাকা থুয়ে দেবেন আপনি কব্বর খোঁড়ার জন্য। কোনবেন বদমাইশ করছে 40টা কবর খুললে হজের সওয়াব। কি সিটের রে, মানে গরিব মানুষ ওগুলো কয়া কব্বর খুঁড়ে নিচ্ছে পাগল তালবাজি মেরে। কথা কর না কে? আবার যারা কব্বর খোঁড়ে এর কোনো জানাজা নেয় না, ওরা ডুব দিয়ে আসতে আসতে জানাজা শেষ। আমার গ্রামে এক জানাজাকে করেছে, আমি 100 বার করছি, এবার গরিব মানুষ কব্বর খুঁড়ছে, ওরা আসুক করছে না টাইম নাই। আচ্ছা লে তোরা জানাজা কর, আমি জানাজা করবো ওর কোক সারা। ওরা জানাজা শুরু করছে, আমি তোমার দাঁড়িয়ে আছি, ওর কোক সারা আমি জানাজা কর। কারণ যত বড় মর্দাও লাশ হোক ওই গরিব মানুষ কব্বর না খুললে ওর মাটি মধ্যে থুবের বাড়ি ভাই। এ কোনো মুলবি, কোনো ইমাম, কোনো নেতা, কোনো ভালো লোক কি কব্বর খোঁড়ে? যারা কব্বর করে ওর করে আশীর্বাদ দেয় না, করছে কি ওর সারে নামাজ পড়ছে সাবলিয়া দা ইমামের মাথার বাড়ি বেরবেন লাগিয়েছে। আমার ঠিক আছে, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আপনি কেমন আছেন? আছি ভাই আলহামদুলিল্লাহ। আসলে কঠিন শীত, কয়েকদিন বৃষ্টির পর কুয়াশা, জটিল হরতাল লাগিয়েছে আল্লাহ। কি কথা ঠিক কিনা? হরতাল, অবরোধ। আজকে কে কে ফেরত সুইচ দিতে হাত তোলেন তো? ফেরত ফেরত আপনি দিয়েছেন? ওই যে হাত তুললে তো। আজকে কি কেউ ফেরত সুইচ দিয়েছেন? সবাই বলেন দিয়েছেন কি? কেন দেননি? মানে শীত কায়েম হয়ে গেছে, কথা ঠিক কিনা? শীত যেহেতু কায়েম হয়ে গেছে এখন আর ফ্যানের সুইচ কেউ হাত দেয়নি, কথা ঠিক কিনা? শীত যদি চলে যায়, গরম আসে, তখন কাউকে যদি বাজে রাখা হয় বাঁধন কাজে দেয় ফেরত সুইচ দিবি, কথা ঠিক কিনা? তাহলে যে সিজনের যে জিনিসের যে কাজ সেই সময় সেই জিনিস চলবে, কথা ঠিক কিনা? আমাদের এই পৃথিবীটা কে সৃষ্টি করেছেন? সবাই বলেন কে? আল্লাহ। এই কোরআন বলেন তো পৃথিবীর জন্য না আখিরাতের জন্য? বলেন বলেন কিছু খেলে হবে, আলু ভর্তা খাওয়ান। এই কোরআন
পৃথিবীর জন্য, দুনিয়ার জন্য। যেরকম আল্লাহু আকবার। এই কোরআনের কার্যক্রম হবে সব দুনিয়ায়। মৃত্যুর পর আখিরাত পর্যন্ত, জান্নাত জাহান্নামে ঢোকার আগ পর্যন্ত, মৃত্যুর থেকে এই কোরআন হাদিসের কোনো কাম নেই। কি হুজুর কথা কন একটু জোরে, আপনারা দায়িত্ব লেগে থাকে হলো হবে না, মন তো বসলে আওয়াজ থাকালে কথা ঠিক কিনা। আমি এটি প্রাইভেট পড়া বেড়াচ্ছি, 2 ঘন্টা আমি টিউশনি করাবো, আপনাদেরকে চ্যানেল খুলে বৃত্তি পাওয়াবো। এই কোরআন ইয়ার কি মারার জন্য পৃথিবীতে আসেনি। এই কোরআন পৃথিবীতে মানতে হবে। যারা পৃথিবীতে মানবে তারা জান্নাতে যাবে, যারা মানবে না তারা জাহান্নামে যাবে। কার কথা? মৃত্যুর পরে কোরআন মানার কোন সুযোগ আছে? কবরে, হাসরে, কোথাও কোরআন মানা যাবে না। কোরআন মানতে হবে দুনিয়ায়। যেরকম শীত আছে, ফ্যানের সুইচ দেননি। ফ্যানের কাজ কখন হয়? গরমের সময়, কথা ঠিক কিনা। ফ্যান চলে গরমে, আর কোরআন চলে জীবনে। ফ্যান চলে গরমে, কোরআন চলে জীবনে। যতক্ষণ জীবন আছে ততক্ষণ কোরআন চলবে। দুনিয়াতে মানুষের জীবন যতক্ষণ, যত ঘন্টা, যত বছর, যত সেকেন্ড, যত মাস থাকবেন আপনি পৃথিবীতে, ততদিন কোরআন মানতে হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তাহলে কোরআন দুনিয়াতে মানার জন্য আল্লাহ রসুল রাষ্ট্রপতি হয়েছিলেন, কথা ঠিক কিনা ভাই, কথা কোন ঠিক কিনা। আল্লাহ রসুল কোরআনকে পৃথিবীতে মানানোর জন্য রাষ্ট্রপতি হয়েছিলেন। সরকার ছাড়া এই কোরআন পৃথিবীতে মানার কোনো পন্থা নাই, কোনো পন্থা নেই। কেউ যদি মনে করে সরকার বাদ দিয়া, রাষ্ট্রশক্তি বাদ দিয়া কোরআন মানবো, এটা মিথ্যা, মিথ্যা ভণ্ডামি। এটা কোরআন মানতে হবে দুনিয়ায়। কিভাবে? এই কোরআন যদি পৃথিবীতে কার্যক্রম করে যায়, তাহলে আপনার সুদ বন্ধ হবে, পর্দা ফরজ হবে, জেনা বন্ধ হবে, চুরি বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, অন্যায় অপকর্ম বেপর্দা সব উৎখাত হবে। ধরে বল ঠিক কিনা। আপনি আমি নামাজ পড়লাম, কিন্তু আমার স্ত্রী বউ বিটি পর্দার থাকলো না, ওই নামাজ বাঙালি নদীতে ভাসে যাবি। কতক্ষণ? আমি হজ করলাম, জাকাত দিলাম, তওবা পড়লাম, ইতিকাফ করলাম, রমজানে লাইলাতুল কদর গড়াগড়ি দিলাম, কিন্তু সুদের ব্যাংকতে যদি টাকা লওয়া থাকে আর ওগুলো তওবা তিললে যমুনায় ভেসে যাবি। কতক্ষণ? এই জন্য আমি আপনাদেরকে বললাম যে কোরআন মানতে হবে জীবনে। আমরা কি কোরআন দুনিয়াতে মানতে রাজি আছি? কারা কারা রাজি আছে একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। ঘরে ঘরে নাকি সব জায়গায় তাহলে কি হবে? খালি এক জায়গায় জ্বালা লাগবে, তার নাম হলো সংসদ। কথা ঠিক কিনা? কোরআন জ্বলতে হবে এক জায়গা, সেই জায়গার নাম কি? সব জায়গায় কেউ কয় ঘরে ঘরে, কেউ কয় দিলে দিলে। কতক্ষণ? ঘরত তো কোরআন আছি, 52 বছর হলে দেশ স্বাধীন আছে, 52 বছর হলে ঘরত আছে। 24 বছর পাকিস্তান শাসন করছে, 24 বছর ঘরত ছিল। ব্রিটিশ শাসন করছে 190 বছর, এই কোরআন ঘরত আছে। 366 বছর ধরে এই কোরআন ঘরত আছে। 4 আনার উপকার আমাকে হয়নি। মসজিদে জুতা চুরি বন্ধ হয়নি রে পাগল, মসজিদে জুতা চুরি বন্ধ হয়নি ঘর ঘরে কোরআন থেকে। এই একটা কোরআন, হাজার হাজার কোটি কোটি কোরআন আছে বাংলাদেশের ঘরে ঘরে। একটা কোরআন যদি খালি সংসদে যেত, আমার দেশে কোনো চুরি থাকতো না, জানা থাকতো না। আজকে আপনাদের এখানে শোভা, আর বাজারে দেখলাম মিয়া পুরুষ একাকার। কি জান্নাতি বাগান! আমারও মনে হলো যে যাওরকে সাথে আনা পাঁপড় ভাজা খাই। কি ভাই কত কন্যা গান? আপনি এই সভা করলেন কেন? এই মহিলা বাজারত বন্ধ করতে পারলেন না?
মেলাও চললো, ইটি শোভাও চললো, যে কয় টাকা লাভ সেই কয় টাকা লস। তাহলে সকালবেলা উঠে দেখি তবিল সমান সমান, আগে যা আছে না তাই। আমরা তো ইসলাম বিজয়ের জন্য বর্তমানে পৃথিবীর নাই, আমরা ইসলামের কাজ করব আর বিজয় করব অন ইসলাম, কথা ঠিক কিনা? তাহলে তো আপনার আমার উপকার হবে না, উপকার হবে? তাহলে আমাকে এই ইসলাম বিজয় করতে হবে, তাহলে আপনি মরে শান্তি পাবেন, দুনিয়ায় বাঁচা শান্তি, কবরে যা শান্তি, হাসরে যা শান্তি, সব জায়গায় শান্তি পাবেন। আর তাছাড়া গেলে বক্তৃতা করা, এ দেশে সুদ চলিচ্ছে, ঘুষ চলিচ্ছে, জেনা চুরি চামারি সব চলিচ্ছে, তারই মধ্যে বছর অন্তর বক্তা গলিয়েছে ওই ঘাসের মধ্যে ইউরিয়া দিয়ে দিচ্ছে। হ্যাঁ, কি একটা সিস্টেম চালু আছে বাংলাদেশে। এতগুলো খরচ না করে সবাই মিলে 5 বছর চেষ্টা করে ইসলাম বিজয় করলে এই বক্তৃতা হবি ঢাকার টেলিভিশন সেন্টারে। মানুষ রাত্রের ভাত খাইছে, নামাজ পড়ে সিওরে খালানদের টিভি দেখবি বক্তৃতা, 4 আনা পয়সা খরচ হবে না, কিচ্ছু হবে না। মসজিদের বেতন দিবি সরকার, মাদ্রাসার বেতন দিবি সরকার, কথা ঠিক কিনা? আমাকে সব সব ভিক্ষা করে করা লাগিচ্ছে, কথা ঠিক কিনা? সব ভিক্ষা, যদি ভিক্ষা করে মসজিদ চালান লাগে, মাদ্রাসা চালান লাগে, তাহলে প্রাইমারি তোরাও ভিক্ষা করে চালা, কতক্ষণ ভিক্ষা করে চালাবের কলে মোট মাস্টার পদত্যাগ করে বাড়িতে বসে থাকলো। আমি ভিক্ষাও করবো না, তোর বেটাকে লেখাপড়াও শিখাবো না। ওর অর্ধেক বেতন মসজিদের ইমামক দিলে মসজিদের ইমাম বাড়ির গেল না, গায়ের বাড়ি বাড়ি ঢুকে ঢুকে সব মানুষ হাত ধরে পাও ধরে জুম্মত লিয়ে গেল। উনি কইতে যে বেতন দিচ্ছে আমি কাক ডাক পেতে আমার সংসারে ক্ষতি করবো না, কতক্ষণ? তাহলে এই দিন আসুন, সকল বক্তৃতার সারা বক্তব্য হলো কোরআনের বক্তব্য ধরে, বল ঠিক কিনা? আবার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। আল্লাহ তাআলা কোরআনের সূরা বাকারার প্রথমেই বলেছেন আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আমার আল্লাহ বলেছেন সূরা বাকারার প্রথমেই, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের ভেতরে কোনো সন্দেহ নাই, কোনো গুসিপিং নাই, কোন রকমের টিকা টিপ্পণ করার কোনো সুযোগ নাই, ধরে বলুন ঠিক কিনা? এই কোরআনে যা আছে 100% সত্য কথা। কার কথা? কোরআনের, এগুলা আল্লাহর কথা। আল্লাহ বলেছেন এই কিতাবের ভেতরে কোনো সন্দেহ নাই, তোমরা যখনই একটা হুকুম মানবে না তখন তোমাদেরকে আমি দেখতে পাবো তোমরা মনে হয় কোরআনকে সন্দেহ করছো, জোরে বলুন ঠিক কিনা? তাহলে কোরআনের প্রথমেই যে কয়েকটি গুণের কথা বলেছেন আল্লাহ বলেছেন আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হলো মুত্তাকিদের জন্য হেদায়েত, জোরে কোন মারহাবা। এই মুত্তাকি যারা হবে তাদেরকে কোরআন হেদায়েত দিবে, যারা মুত্তাকি হবে না কোরআন ঘুটে খালেও তারা হেদায়েত হবে না। তাহলে মুত্তাকি হতে গেলে কয় গুণ? কয় গুণ? তার মানে কোরআন শরীফ কেউ পড়েনি, খালি শুনে শুনে অফিসার হচ্ছি আমরা, কথা ঠিক কিনা? মুত্তাকি হতে গেলে
5টা গুণ লাগবে। ধরে কোন কয় গুণ? 5টা গুণ। 1 নাম্বার আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহকে না দেখে বিশ্বাস। আল্লাহ দেখেন, আমরা দেখি না, এমন বিশ্বাস যার অন্তরে থাকবে, এই লোকটি জমির আল অর্ধেক কোদাল দিয়ে কাটে নিতে পারবে না। আল্লাহ দেখেন, আমি দেখি না, এই যদি বিশ্বাস হয়, নিজের সম্পত্তি ছেলেদেরকে লিখে দিয়া বিটিক ফাঁকি দিবে না, কথা ঠিক কিনা? আমি যদি বিশ্বাস করি আল্লাহ দেখে, আমি দেখি না, আমি চুরি করতে পারবো না, আমি ঘুষ খেতে পারবো না, আমি জানা করতে পারবো না, আমি অন্যায় করতে পারবো না, আমি যদি বিশ্বাস করি আল্লাহ আমার সব কর্মকাণ্ড দেখেন, বলুন তো এইরকম বিশ্বাস বাংলাদেশের ইমানদারের ভেতরে যদি থাকতো, এই দেশে চুরি হতো না। খাচ্ছে, জানা করিচ্ছে, অন্যায় করিচ্ছে, ঘুষ খাচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ যে সব দেখে উনি এখনো বিশ্বাস করে না। কি ভাই? করে না। তাহলে আল্লাহকে না দেখে বিশ্বাস। এরপরে আমার আল্লাহ বলছেন ইউকিমুনাস সালাত, 2 নাম্বার গুণ হলো নামাজ কায়েম করতে হবে। যখন আল্লাহু আকবার, নামাজ কায়েম করতে হবে। বলুন তো বাংলাদেশে নামাজ কি কায়েম আছে? হ্যাঁ, নামাজ কায়েম নাই, তাহলে আমরা কি মুসলমান আছি? কিচ্ছু নেই। বাংলাদেশে এত বক্তব্য, এত ওয়াজ, এত মাদ্রাসা, এত তবলিগ, এত পীর, এত তরিকা, এত গ্রুপ, এত মাদ্রাসা, তারপরে বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? তাহলে নামাজ, আমার আল্লাহ বলছেন ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করবে তাদের ভেতরে মুত্তাকির 2 নাম্বার গুণ অর্জন হলো। জোরে কন্যা মারহাবা। 1 নাম্বার আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে, 1 নাম্বার গুণ মুত্তাকির। 2 নাম্বার গুণ নামাজ কায়েম করতে হবে। 3 নাম্বার গুণ ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহকে কর্জে হাসানা দিতে হবে। কার কথা? আল্লাহ বলেছেন কর্জে হাসানা যারা দিবে 3 নাম্বার গুণ অর্জন হলো। 4র্থ নাম্বার গুণ হলো কোরআন ছাড়া যত কিতাব আছে, কোরআন নাজিল হয়েছে 104খানা কিতাব, কোরআন দেয়া সমস্ত কিতাবের উপর ঈমান আনতে হবে। 5 নাম্বার গুণ আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। যদি বল ঠিক কিনা? এই 5টা গুণ যাদের আছে তারা মুত্তাকি। জোরে কোন সুবহানাল্লাহ। এই 5 গুণের গুণ, এই 5টা গুণের যার একটা গুণ শর্ট থাকবে, ওই ব্যক্তি মুত্তাকি হতে পারবে না। কার কথা? আল্লাহর কথা। তাহলে এখানে যতগুলো লোক আছে আমরা মঞ্চে সামনে, আজ একটা লোক গায়ের জামা উল্টো করে কেউ গাওয়াত দিচ্ছেন? যদি কেউ উল্টো করে গাওয়াত দিয়ে আসে থাকে তাহলে বুঝবেন যে ওর বউ মরে গেছে। কতক্ষণে কেন কেউ যদি উল্টো করে গাওয়াত দিয়ে আসে তাহলে বোঝা যাবে আর বউ মরে গেছে। ই জামা গাওয়াত দিয়ে তখন বাড়াছে, ওর বউ নেই, কয় কেউ ভুল ধরে দেয় কে? কতক্ষণ? খালি জামা উল্টা নয়, জামার নিচে যে গিঞ্জি আছে তাও উল্টা নাই। তাহলে সব আমরা কি সিধে? সব কি? এই যে মাথার দ্বারা টুপি দিচ্ছেন, এই টুপি দেওয়ার সময় দেখেছেন সিধা না উল্টো? তাহলে উল্টো আর সিধা আমরা বুঝি কি বুঝি না? আল্লাহ বলছেন যাদের ভিতরে 5টা গুণ আছে এরা হলো সিধা মুমিন। কতক্ষণ একেবারে? এরা হলো সিধা মুত্তাকি। আর যারা 5টা গুণের ভিতরে 1টা গুণ আছে, 2টা গুণ উল্টো, তারা উল্টো মুমিন। উল্টা মুমিন কি জান্নাতের যাবি ভাই? হ্যাঁ। তাই বাংলাদেশে এই 5টা গুণ যাদের হবে, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করবে, যারা আপনার
রেজেক আছে তার থেকে খরচ করবে, কিতাবগুলির প্রতি ঈমান আনবে, আর আখিরাতে যে বদলা দেবার দিন আছে এর উপর বিশ্বাস করবে। এই 5টা গুণ যারা বিশ্বাস করবে তখন তারা মুত্তাকি হলো। কোরআন বলছে এখন এর করে আমি হেদায়েত দেব। কতক্ষণ হেদায়েত যে কোরআন দিবি এই 5 গুণ আগে অর্জন করা লাগবে। কিন্তু আমাদের দেশত নামাজই পড়ে না, আল্লাহর জন্য খরচও করে না। কতক্ষণ দেখা কোরআন যে আছে কোরআনের উপর ঈমান আনে না, অন্য কিতাবের উপর আবার কি ঈমান আনবি? কথা ঠিক কিনা? এমনি করে মুত্তাকির গুণ শর্ট, মুত্তাকির গুণ শর্ট। এই জন্য হাজারো বক্তৃতা দিয়া আমরা মানুষকে হেদায়েতের রাস্তায় তুলতে পারছি না। কথা ঠিক কিনা? পারছি না। যার কারণে দেখা যায় বক্তার বেটা বেনামাজি, মসজিদের ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিন সারা জীবন আযান দেয়, ওর বেটায় নামাজ পড়ে না, ওর বেটা ডবল বেনামাজি। যাই মসজিদের মুতাল্লি এর বেটা আবার রিডবল বেনামাজি। আর যাই হজ করছে শতকরা 75% হাজির বেটারা ওযুই করে না। তাহলে সব উল্টো মুত্তাকি, উল্টো। কিন্তু আল্লাহ বলছেন তোমার সিধা মুত্তাকি হওয়া লাগবে। কথা ঠিক কিনা? যেরকম জামা সিধা করে গায়ে দিলে সবাই শ্রদ্ধা করে, বলে জামা ময়লা হোক তাও সিধা করে গায়ে দিচ্ছে। আমি আপনাদেরকে এই কথা এই জন্যই বললাম, আমরা কি 5টা গুণ অর্জন করতে রাজি আছি? কারা কারা রাজি আছে? হাত তোলেন তো দেখে, নামান হাত। তাহলে 1 নাম্বার নামাজ। নামাজ কেমনি কায়েম হবে? আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন যারা মুসলমান দেশের সরকার হবে, রাষ্ট্রপতি হবে, প্রধানমন্ত্রী হবে, যারা প্রেসিডেন্ট হবে, এদের দায়িত্ব সমাজে নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, ন্যায়ের আদেশ করা, অন্যায়ের বারণ করা। এই 4টা কাজ রাষ্ট্র শক্তি ছাড়া পৃথিবীর জমিনে নামাজ কায়েম হবে না। আমরা বক্তৃতা দিতে পারবো কিন্তু মানুষ জোর করে নামাজ আদায় করাতে পারবো না। কি ভাই? হ্যাঁ ঠিক। আর সরকার যদি আইন করে 1 ওয়াক্ত নামাজ কাজা করবো 70 টাকা জরিমানা তোর দেওয়া লাগবে। আর 1 ওয়াক্ত নামাজ যদি কাজা করিস জরিমানা তো দেওয়াই লাগবে 2.5 ঘন্টা হাজুদ। তাহলে বেতের ধরে 6 ওয়াক্ত, 6 দোকানে 12, 6 আদে 3, ডেলি যদি 6 ওয়াক্ত নামাজ কাজা করিস 15 ঘন্টা হাজুদ আর 420 টাকা তোর জরিমানা দেওয়া লাগবে। তুই যদি ডেলি খাটতে পারিস, জরিমানা দিতে পারিস, তুই শুয়ে থাক। কথা কন দেখা। কিন্তু আল্লাহ বলছে রাষ্ট্র শক্তি আইন করে দেয় যে এই আইন থাকলো, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আপনাদেরকে দায়িত্ব দিলাম, আগামীকাল সকালে যারা ফজরের নামাজ আদায় করবে না তাদের তালিকা আগামীকাল এই ধনুর থানার ওসির কাছে 8টার মধ্যে দিয়ে দিবেন। এই সরকার যদি, এই প্রধানমন্ত্রী যদি আইন করে এটা ঘোষণা দেয়, আজ রাত্রে 5টার সময় হবে ফজরের আজান, 3:30 থেকে বেনামাজির বাপ মাও, বেনামাজির বউ ওরকম দামান্দক বেটা করুক দেখে তুই বাবা উঠবে আইন করছে, তুই কি হাজুদ খেতে পারবো? 420 টাকা জরিমানা দিবার পারবো? যদি পারিস তাহলে শুয়ে থাক। তাছাড়া ওযু করে মুয়াজ্জিনক ডাকিলে তুম্মাদ যা। কি চাচা বাটাম ফাটাবি? কতক্ষণ? এমন কোন পীর নাই, এমন কোন মুহাদ্দিস নাই, এমন কোন বক্তা নাই, এমন কোন যুক্তিবাদী নাই নামাজ সমাজে কায়েম করে সরকারের আইন ছাড়া। এই দিকের কথা একটা লোক ঠিক করে, কথা ঠিক কিনা? এই কানি কি হবে? এই ডাক পড়ছে নাকি? ডাক পড়ছে? আল্লাহর আইনের সাথে যাই একমত হবে, ইবাদত যদি কুমু হয় তাই জান্নাতে যাবি। আল্লাহর আইনের সাথে একমত হওয়া লাগবে। ছোটে নেতা বক্তব্য দিচ্ছে, মিথ্যা বক্তৃতা দিচ্ছে, তখন জনগণ করছে ঠিক ঠিক। হ্যাঁ কথা কর। ছোটে নেতা
নেতার বক্তব্য শুনে ঠিক ঠিক কর, আর আল্লাহর বক্তব্য শুনে দাঁতি লেগে থাকেন। আল্লাহ নিজে দেখতেছে কে মুখ খুলিছে কে খোলেনি। কে আউ করে দেয় না, যেগুলো বলবি আউ করে দেনি হিজরা হিজরা। যার বাড়ির 4টে বেটার বউ আছে, ওই বাড়ির যদি 2 জন হিজড়ে থুয়ে ওই ঢাকা যায় আর কয়বা তোরা গরু ধরে খেলেবো বাড়িতে দেখবো, 2 জন হিজড়ে থুলে ওই বাড়ির গারস্থের কোনো টেনশনই নেই। কথা কোনে কে আমরা তো এখন হিজড়ে হয়ে গেছি। কথা কর, অনুরোধ করতেছি আল্লাহর কথা শুনে মুখ খুলতে হবে। এটা আল্লাহ নিজে বলছেন, তুমি আমার কথা যদি সমর্থন না করো তোমার মতো গাদ্দার পৃথিবীতে নাই। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, নামাজ যতক্ষণ আইনের মাধ্যমে কায়েম না হবে ততক্ষণ বাংলাদেশে নামাজ কায়েম হবে না। বক্তৃতা কম হলো না, বাড়ি বাড়ি সভা, বাড়ি বাড়ি মাদ্রাসা, বাড়ি বাড়ি মসজিদ, সব জায়গায় কোরআনের কথা, কিন্তু বাস্তবে রূপ নাই। কথা ঠিক কিনা? আমার দেশে অবস্থা হয়ে গেছে ফজলি আমের গাছের, আপনারা কি নাম শুনেছেন? ফজলি আমের গাছের নাম শোনেননি? আমার বাংলাদেশে 90,000 মাদ্রাসা আছে, 5 লক্ষ মসজিদ আছে, এইগুলি হলো ফজলি আমের গাছ। এইগুলি কি? ফজলি আমের গাছ। এখন আমাকে হুজুর করুক বলিছে, হুজুর আপনার ফজলি আমের বর্ণনা দিতে থাকেন। তখন আমরা বক্তৃতা বলছি, ভাইরা আমার, এতদিন কত টক আম খেয়েছেন, কত সালাম খেয়েছেন, স্বাদ নাই গন্ধ নাই, এত টক এত দরকম। এইবার ফজলি গাছের আম আপনাদেরকে খাওয়ায়া দেব। প্রত্যেক গ্রামে গ্রামে একটা করে বড় বড় ফজলি গাছের আম লাগানো হলো। মাঘ মাসে মুকুল আসলো, ফাল্গুন মাসে আম ধরলো, চৈত্র মাসে বড় হলো, বৈশাখ মাসে আঁটি ধরলো, জ্যৈষ্ঠ মাসে আম পাকতে পাকতে হলুদ হয়ে গেল। আমরা তখন বক্তৃতা দিচ্ছি, ভাইরা আমার, এত স্বাদের আম এই ফজলি আম, একবার যদি খান মৃত্যুর আগে ভুলবেন না। এই আম যদি পাকার পর আমের তলার যদি কানা করে মুখ দিয়ে যদি চোষক দেন, মনে হচ্ছেন অরিজিনাল জুস খাচ্ছেন। আবার যদি কেউ চাকু দিয়া চাকা চাকা করে খান, কলজার যেমন শান্তি পাবেন। আমের আটি বড় নয়, চিটার লাগান। এই আম একবারে ঢক ঢক করে খালি লল্লিত বাজে যাবে, আস্তে আস্তে খাবেন। এইরকম সুনাম করে করে বক্তৃতা দিলাম, কিন্তু আমের গাছের নিচে 3 জন আনসার ভিডিপি দাঁড়িয়ে আছে, লাঠি লিয়া। কি লিয়া? আনসার ভিডিপি দাঁড়িয়ে আছে লাঠি লিয়া। এতগুলো বক্তৃতা আমরা করলাম, পরে বলতেছে, হ্যাঁ হুজুর বক্তব্য আমের পক্ষে ফাইন দিলেন, কিন্তু আমরা একটা কথা বলি, এই আম কোনদিন গাছ থেকে পাড়িয়া খেতে দেব না। হ্যাঁ, এই আম কোনদিন পাড়া খেতে দেব না। তাহলে তুই খাবারই দিব না, এই বক্তৃতা করে লাভ কি? কথা বল, তুই আমি খাবার দিব না, এত আমের সুনাম কলিবার দিলুকা। আমরা নবীর সুনাম, সাহাবিগের সুনাম, ইসলামের সুনাম, রোজার সুনাম, লাইলাতুল কদরের সুনাম, মেরাজের সুনাম, বরাতের সুনাম, হজের সুনাম, উমরার সুনাম, জুব্বার সুনাম, দাড়ির সুনাম, হাফেজের সুনাম, পাগড়ির সুনাম, এতই জানাজার সুনাম। কিন্তু সব সুনাম শুনি, কিন্তু কোরআনের আইন মানতে দেওয়া হবে না। আমের গাছের সুনাম করলো, আম পারতে দিবে না। কোরআনের বক্তৃতা শুনবি, কিন্তু কোরআনের আইন কায়েম হতে দিবে না। একই কথা। ভাই কত কর না, মুরব্বী বুঝা পারতেন আপনি? কিছু বুঝা পান, মিশে
বুঝবে বলে আমার মুখ দেখলে বুঝাবো মধ্যে কথা বুঝা পারছে, কথা ঠিক কিনা? দেশি মুরগির আনত কামড় দিলে বোঝা যাবি এটা দেশি মুরগি, আর সাদা ব্রয়লারের আনত কামড় দিলে বোঝা যাবি আটাল মাটি খাচ্ছি। হে কথা কর, তুমি দেশি আর বিদেশি বোঝো, কোরআনের কথা বোঝো না। আমার আল্লাহ কোরআনুল কারিমে বলছেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। বা মাইকেলের ভলিউম দা তোরা, হ্যাঁ তোকে চোখও দেখা যাচ্ছে না তো, কোনটি বসে ধান খুঁজিচ্ছি গালি। হ্যাঁ ভলিউম দাদা, ভলিউম দাদা, মুখ একে মাউথ ফিতে লাগালে গিয়া সাউন্ড হচ্ছে, ফাঁচা ফেলে দিব সাউন্ড দিয়ে। চার ভার ইঞ্জিন এনে ছোট তো আওয়াজ নেই, চার ভার দিয়ে বলা লাগবে এগুলো, কথা ঠিক কিনা? পুরানে 4-5টা হয় না থোদের মধ্যে, মানে উঁচা দেখলি ভাড়া বেশি। কি কথা বল না, আমরা মাইক ছাপা দিলি বুঝা পারি যে কোনটার মধ্যে কোন মাল আছে। আবার ছোতার দিকে আমরা তাকার পারি কোন ছোতা টিনের লাগান বাজবি, কথা ঠিক কিনা? এই যে কুমাররা মাটির পাল্লে বেছে না বাড়ি বাড়ি, দেখবেন ওই পাল্লে হাতত করে নিয়ে খোলা দিয়ে ঠোকা দেয়, যেটা ঠ্যার করে তখন ওই মালিক মাংনা যদি ওই কুমারের দোকানদার দেয় ওই মালিক লিবে না, কারণ এটা অন্তর ফাটা। আর যেটা খালি ঠোকা দিলি কোন কোন করে বুঝবি এটা পোড়া ভালো, এটা অরিজিনাল পারলে। আমরা শ্রোতাকেও বুঝে পারি বসলি যে কে বেশি পোড়া, কেউ পাকা লালা আর কেউ কাঁচা লোয়া, এ কথা ঠিক কিনা? ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই আইন ছাড়া নামাজ কায়েম হবে না। কার কথা? এই নামাজ কেন মানুষকে ধরাতে হবে, নামাজ কেন মানুষ আদায় করবে? আর কারণ হলো রাসূল বলেছেন যারা নামাজ আদায় করবে তারা হলো রাসূলের উম্মত, আর যারা নামাজ কায়েম করবে না তারা রাসূলের উম্মত নয়। তাহলে বাংলাদেশে বেশিরভাগ মানুষ নামাজ আদায় করে না, কথা ঠিক কিনা? তাহলে বেশিরভাগ মানুষ রাসূলের উম্মত নয়। বেশিরভাগ মানুষ যদি রাসূলের উম্মত না হতে পারে তাহলে ওরা কি আল্লাহর আইন মানবে? সেই জন্য তো গোলমাল, কথা কোনে গা? নামাজি এক টিম, বেনামাজি আর এক টিম। বেনামাজির সংখ্যা বেশি, নামাজির সংখ্যা কম, ওই জন্য তো নামাজিরা ডিভিড হচ্ছে। কিন্তু আমার আল্লাহ বলছেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমার আল্লাহ বলেছেন আমি আল্লাহ বেশিরভাগ মানুষের জন্য, বেশিরভাগ জিনের জন্য জাহান্নাম সৃষ্টি করেছি। বেশি মানুষ জাহান্নামে যাবে কে বলছেন? তাহলে এটি যে মানুষ আছে এরই মধ্যে 12 আনা যাবে জাহান্নামত, 12 আনা যাবে হলো জান্নাত, 4 আনা যাবে জান্নাতত। তাহলে এটি যদি আমি বলি ভাই কে কে জাহান্নামত যাবেন হাত তোলেন তো, একটা লোককে পাওয়া যাবে না। হ্যাঁ, এখানে এমনও মানুষ আছে আজ 10 বছর হলে খালি শুক্রবারে নামাজ পড়ে। হ্যাঁ, আবার এই বাংলাদেশে 18 কোটি মানুষ, 7.5 কোটি মানুষ জীবনে কোরআন হাত দিয়া ছয়নি। তা যারা ছয়নি এরা তো কোরআন লারিনি, ওই পড়িছে। এই বাংলাদেশে যারা ট্রাক চালায়, বাস চালায়, অটো চালায়, পিক আপ চালায়, বয়লার ঢাকা নিয়ে যায়, এরা জীবনে কোরআন পড়েনি। মেম্বার পড়ে না, চেয়ারম্যান পড়ে না, কথা ঠিক কিনা? কেউ পড়ে না, রিক্সাওয়ালা পড়ে না। সকালবেলা গাবতলি থেকে তারা আলু তুলে নিয়ে আসে, আলু ভাড়া নিয়ে যায়,
এরাও কোরআন পড়ে না। তাহলে কোরআন পড়ে না যখন এতগুলা মানুষ তারাবি পড়ে 1 মাস, আজকে 52 বছর ধরে বাংলাদেশে 52 মাস তারাবি হলো, এমন একটা মসজিদের মুক্তাদি আমাকে হাত তুলে বলেন কোন একটা তারাবির মাস 10টা আয়াত কোন তারাবির ইমাম অর্থ বুঝাইয়া দিয়েছে এমন একটা মসজিদও কেউ খুঁজে পাবেন না। খালি তারাবির ইমামতি করে, অর্থ কয় না। মানুষ কোরআন পড়লো না। আমরা যখন কোরআন পড়ে বক্তৃতা দিই আমরা হই দোষী, আর যারা কোরআন পড়ে বক্তৃতা দেয় না তারা হলো নির্দোষ। জায়গা হাফিজার কৌয়া কৌয়া কাটা, ওই যে ঢাকুরি আছে তাহিরি, দুনিয়াত ইসলাম থাকার যাক তাহিরির বালাই নাই। হবিয়া কোরআন যারা পড়ে তারা দোষী, কোরআন যারা পড়ে না তারা নির্দোষ। আজকে বাংলাদেশে আপাতত মানুষ 2 ভাগে বিভক্ত, 1 ভাগ কোরআনের পক্ষে ইসলামের পক্ষে, আর 1 ভাগ কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে। জোরে বলুন ঠিক কিনা? তাহলে আসুন, আল্লাহ বলছেন বেশিরভাগ মানুষের জন্য আল্লাহ জাহান্নাম সৃষ্টি করেছেন। জোরে বলুন ঠিক কিনা? তাহলে আমরা কি বেশি মানুষ দোজখে যাব? আল্লাহ সাবধান করে দিতে, খবরদার তুর্কির বেশির জন্য কোন দোজখ বানাচ্ছি, তোরা সাবধান। হ্যাঁ, বেশির মানুষ জান্নাতে যেতে চায়। জোরে বলুন ঠিক কিনা? আপনারা কি জান্নাতে যেতে চান? কারা কারা দেখে একটু হাত তোলেন, নামান হাত। তাহলে আগামীকাল ফজর থেকে নামাজ আদায় করা লাগবে, রাজি আছেন? কিন্তু দেখা যায় বাপ বুড়া মানুষ ফজরের নামাজও যায়, 4টে বেটা ঘর শুয়ে থেকে লাখ দেখায়, বাপের সাথে জুম্মার যায় না। বাপক যদি ক হয় চাচা বেটা করে গানবেন না, কয় বা কয়েক হাফসে গেছি রে, খেপে যায়। আমারও কি এক হাজি সাহেব নামাজ পড়ে বেটারা জানে, তাই আমি কইছি চাচা তে আপনার বেটারা বাড়ি ঘুম পারে, আপনি জুম্মাত আসেন, কিছু কর না? করছে বা কয়েক হাফসে গেছি। এমন কি কন তো? হ্যাঁ তোকে জমি দেবো না, তুই তাও জুম্মাত যাবো নাকি? জমি দেবো না তোকে। তখন করছে আব্বা আমার দেখা বয়স এখন, ইনকার সময় তুই ভালো হয়েছিল। কি শয়তান বেটা উঠে রে, হে চাচা শুনিতে নি দেখ বেটা বাপক করছে তোর যখন আমার লাগান বয়স ছিল তুই ভালো হয়েছিল। এই কথা যখন আছে হাজি আমার কছে, আমি কছি ভাই তুই কচুর সাথে গলার দড়ি দিয়ে মরে যা। এইরকম বেটা আমাকে সমাজত আছে না নাই? বেটারা আলু লাগাচ্ছে, ধান লাগাচ্ছে, টিলার চালাচ্ছে, আর ওই বাপ চিন্তা করছে ওরা তো কাম করে মরিচ্ছে, ই গায়ের মধ্যে ঘুরছে গামছা লিয়া, করছে দেখবা সোল পোল আল্লাহ দেশে রে, সেই রকম খাটিয়ে খেলেছে। কত কর আমিও বেশিরভাগ মানুষের জন্য জাহান্নাম কে বলেছেন? আল্লাহ। তাহলে আমাকে সতর্ক থাকতে হবে না? জোরে কর, সতর্ক থাকা লাগবে না? তো কেন সতর্ক হচ্ছে না? এইভাবে কতদিন যাবেন? একটা বেটা যদি আপনার নামাজি হয়, আপনি যদি নামাজি হন, রসুল বলেছেন কোন মানুষ যদি মসজিদে জামাতের সহিত নামাজ আদায় করে, ওই মানুষটা কিয়ামতের দিন আরশের নিচে জায়গা পাবে। আরশের নিচে যাই জায়গা পাবি, তাই জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আরশের নিচে জান্নাতে যেতে গেলে জামাতের সহিত নামাজ পড়া লাগবে। কয়দিন মানুষ জামাতে নামাজ পড়ে কোন? তো আপনাকে এই মসজিদ তো তুরুমুর মসজিদ নয়, ফজরের সময় আসরের সময় মানুষ খুঁজে পাওয়া যায় না। কি শুক্রবারে যারা যায় 34 ওয়াক্ত নামাজ কাজা করে, শুক্রবারে যা নামাজ পড়ছে ইমাম সাহেব সালাম ফিরেছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যাই 34 ওয়াক্ত কাজা করে 1 ওয়াক্ত জুম্মার নামাজ পড়িছে, উনি পাশে থেকে করছে আস্তাগফিরুল্লাহ। তখন আল্লাহ জিবরাইল কয় কেরে এর কোনটা মাফ করবো আমি? আজ একটা দিন শুক্রবার, এরই 4 ওয়াক্তই কাজা করলো, আর ওই দিক 6 দিনে
কত অর্থ কাদা করলো, আর কোনটা আমি মাফ করবো কতক্ষণ? আমাদের বাংলাদেশে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহর কোনো দামই নেই। একটা বিছাতু পাতার যে শক্তি আছে, আমাকে আস্তাগফিরুল্লাহর তাও শক্তি নেই। হ্যাঁ কতক্ষণ? এমন কোন লোক আছে যে ইচ্ছে করে বিছাতুর পাতা নিয়েছে ইনকে গাউট ডলবেন না, মাথা ঘুরিয়ে যাবি, কোন ইঞ্জিন লাগবে না, এমনি দৌড়বি। কতক্ষণ? লেবুর পাতা নাকত ধরলে গন্ধ বাড়ায়, বিছাতুর পাতা জ্বললে জ্বলে, কথা ঠিক কিনা? এখনো পাতার অ্যাকশন আছে, লেবুর পাতার রসের গন্ধ আছে, অথচ ইমানদার কালেমা পড়েছে, কালেমার কোনো অ্যাকশন নাই, কোনো অ্যাকশন নাই, কোনো অ্যাকশন নাই। আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে, আল্লাহ তাআলা তাদেরকে আরশের নিচে জায়গা দিয়ে দিবে। সুবহান। তারপরেও যদি আপনি বিশ্বাস না করেন, আমার রাসূল বলেছেন মান তারাকা সালাহ ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো সে আমার উম্মত নয়। যেরকম ঠিক কিনা? তাহলে বাংলাদেশে যদি বেশিরভাগ বেনামাজি হয়, এদের জায়গা কোথায়? আল্লাহ কোরআনুল কারিমে সূরা মুদ্দাসসিরে বলেছেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাল খায়িদিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আমার আল্লাহ বলেছেন 4টি দোষ যাদের থাকবে তারা সাকার নামক জাহান্নামে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। কয় দোষ? 4টা দোষ। 1 নাম্বার, যারা মুসল্লি হবে না, নামাজি হবে না, তারা জাহান্নামে যাবে। 2 নাম্বার, যারা মিসকিনের ব্যাপারে ভ্রুক্ষেপ করবে না। 3 নাম্বার হলো ইসলাম বিলুপ্ত হয়ে যায়, যারা বিলুপ্ত করে তাদের সাথে চেষ্টায় রত থাকবে, তারা জাহান্নামে যাবে। আর 4 নাম্বার হলো আখিরাতের বদলা দেবার দিনটা যারা মিথ্যা মনে করবে, এই লোকগুলি জাহান্নামে যাবে। কার কথা? তাহলে আমরা দুনিয়ায় বুঝে শুনে যদি এই 4টা অপরাধ করি, আল্লাহর কোনো ঠেকা পড়েনি হক জান্নাতে দেওয়ার জন্য। বলুন ঠিক কিনা? যার গরু বিয়েছে, গরু বিয়েনি ভাই, গাভীর দুধ হয় না, গাই বিয়েছে, বাছুর বান্ধা না থুলে আপনি দুবার গেলে দুধ পাবেন? কথা কয় না বাড়ি? গাই বিয়েছে, বাছুর বাঁধলেন না, সারা রাত গোলের মধ্যে ছাড়িয়ে যেতেছেন, দিন হতে ছাড়িয়ে যেতেছেন, ওই বাছুর না বান্ধা বন্ধু কোনো ভারত দুধ দুধপি। তাহলে বাছুর না বাঁধলে যেরকম বালতির দুধ পড়ে না, নামাজ না পড়লে জান্নাতে যাওয়া যায় না। আপনি বাছুর বান্ধে বাছুরও কষ্ট দিচ্ছেন, আবার দুধ দিয়ে দিয়ে খাচ্ছেন। আল্লাহ কইতে বান্দা তুই বাছুরও কষ্ট দে, আমার দুঃখ নাই, কিন্তু তুই এই দুধ খায়া শক্তি করে তুই আমাকে সেজদা দে। কথা ঠিক কিনা? সেজদা দিতে হবে আল্লাহকে, তবে ওই দুধ খাওয়ার কৃতজ্ঞতা প্রকাশ হবে। ধরে বল ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী মক্কাতে যখন নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পর পাহাড়ের উপর চললেন, ছাপা মারোয়া পাহাড়ে লাল কাপড় নিয়ে পাহাড়ের চতুর্দিকে উড়াইতে থাকলেন। ওই সময় আরবের লোকেরা বুঝতো, কেউ যদি বিপদে পড়ে, কেউ যদি কিছু বলতে চায়, পাহাড়ের উপর উঠে কাপড় যদি একটু হাঁকায়া দেয়, মানুষগুলি একত্র হয়ে যায়। আল্লাহর নবী পাহাড়ে উঠলেন, ছাপা মারোয়া পাহাড়ে উঠলেন, কাপড় হাঁকাচ্ছেন, পুরা মক্কার লোকেরা হাজির। আল্লাহ রাসূল বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। যদি কোন আল্লাহু আকবার। হে মানুষ সকল, তোমরা যদি মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও, তোমরা যদি জান্নাত পেতে চাও, দুনিয়ার শান্তি পেতে চাও, তাহলে পড়ে নাও কালেমা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা জোরে ইল্লাল্লাহ লা ইলাহা। মানুষ যদি বুঝতো এই কালেমার কত দাম, আমার রসুল বলেছেন দুনিয়ার কোন জমিনে যদি একদল বান্দা ঐক্যবদ্ধ হয়ে ইসলামী ভাবে যদি তৌহিদের কালেমার জিকির করে, আর সে আজমে একটা খুঁটি আছে, নূরের খুঁটি, থরথর করে কাঁপতে থাকে। আমার রসুল বলেছেন ওই খুঁটি যখন কাঁপে আল্লাহ তাআলা বলেন খুঁটি রে তুমি কেন কাঁপছো? খুঁটি বলে আল্লাহ ওই যে ঝিনাই গ্রাম মসজিদের উপলক্ষে যে কোরআনের মাহফিল হচ্ছে, হাজার হাজার মুসলমান নর নারী একত্রে বসে, মহিলারা মহিলা প্যান্ডেলে, পুরুষেরা পুরুষের প্যান্ডেলে তারা জিকির করছে দিল উজাড় করে। আল্লাহ গো ওই বান্দা বান্দির যতক্ষণ সারা জীবনের গুনাহ আপনি মাফ না করবেন আমি আরশের খুঁটি থামতে রাজি নই। এই কালেমার জিকির করবার কলে তাও মানুষ জোরে জোরে জিকির করে না, কথা ঠিক কিনা? এমনি ভোটের ক্যানভাসের সময় কি অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একক তো, গাঁদা খায় পাচক, হ্যাঁ কথা কন কি জোর জোর করে গিঞ্জি ছিঁড়ে ফেলে দেয়। গরিব মানুষ গিঞ্জি ছিঁড়ে স্লোগান দেয়া, আর ধনী মানুষ যার বিরোধিতা করে ওই নেতা যদি পাস করে, গরিব মানুষ যার সালাম আলাইকুম দেয়, সালাম আলাইকুম চাচা ভালো আছেন, উনি যে গিঞ্জি ছিঁড়লো মাথা ফাটালো ওয়াক করছে তোর বাড়ি কোনটি। আর যে ধনী মানুষ ভোটের বিরোধিতা করতে ভোটও দেয়নি ওই বাড়িতে দই খায়, কথা বলে কেনা? এই যে দুনিয়া আপনার কথা, আপনার আওয়াজ, আপনার কথার চিন্তা চেতনা সব আল্লাহর পক্ষে হতে হবে, তোর বল ঠিক কিনা? তাহলে আল্লাহ বুঝবি আমার লোক, সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষে যিনি কথা বলবেন তিনি হবেন আল্লাহর লোক। ভাই আপনারা খই চিনেন? খই, হ্যাঁ এটা আমার মাও, তারপর আপনার মাও স্ত্রী খই ভাজে না, দেখবেন এই পাতিলের একদিক অনেকখানি ভাঙ্গে গেছে তোর করে প্রায় 100 কেজির লোকান বালু দেয় ওই পাতিলের মধ্যে দিয়ে চুলার জাল দেয়, আর ওই খুশি দিয়ে লাড়ে। যখন দেখে যে বালুর থেকে ধোঁয়া বাড়াচ্ছে তখন বালু গরম হচ্ছে, তাই না? তোর ওই যে খই ভাজার জন্য যে ধান নিয়ে আসে আপনার মা ওই চুলের কাছে থসে, ওইটা গোটা সারেক ধান দেয় ফেলে, দেখে যে বালুর হিট হলো কিনা। যখনই ফেলে দিছে তখন 4টে ধান ফুটফাট ফটাস, হ্যাঁ কথা কোন টাকা? তখন আপনার বাপ বুঝে পারছে যে হ্যাঁ এখন এই বালুর টেম্পার হয়ে গেছে, কথা ঠিক কিনা? তখন এই এক চামচ ধান বালু দিয়া লারির চার একটা ঢাকনা বাম হাত দিয়া ওই পাতিলের মুখ ধরিছে, ই যেভাবে লাপান শুরু করছে ওরা মুখ দিয়ে বার হয়ে যাচ্ছে। তো তখন ওই ধানের মধ্যে থেকে কিছু কিছু মুনাফিক ধান আছে না, ওই খালি পুড়ে খই হয় না, ওই গাল সিপি পুড়ে পুড়ে চাউল শক্ত উঠে খালি গোর পারিচ্ছে আর ওর খোক বগিচ্ছে, এগুলো লাপার চুকে হ্যাঁ সিগড়ির চুকেরা করছে না ভাই আমার গারস্থ পাথারের থেকে ধান আনিছে, জামায়ক দাওয়াত দেশে কাঁঠাল দিয়ে খিলাবি, আমি লাপামো ফোটমো শিখরমো যা হয় হোক। তখন ওই মুনাফিক ধান করতে বেশি মাস্তানি দিস নে, 1 গ্লাস পানি যদি খয়ে দেয়নি তুই লোতা লেগে যাবো রে, কথা কর লোতা লেগে দেবো। তখন কষে আমি লোতা লেগে যাই, ফুরিয়া যাই, গলে যাই, তাও আল্লাহর বান্দার খেদমত করবো, ধরে কোন আল্লাহু আকবার। তখন আর ওর সাথে পারলো না, তখন ওই খই ভাজতে ভাজতে আসর পর্যন্ত খই ভাজে ওরে ঢাকার থসে আপনার মাও। আসরে নামাজের পর তখন ঠান্ডা হচ্ছে, তখন ওই খই আপনাকে এদিক খই চালানা কি কয়, খই চালা একটা গামলার উপরে থুয়ে ওই খই অর্ধেক দিয়ে ইঙ্গে করে ঘষে না ভাই,
তখন ঘুষিচ্ছে, তখন ওই ফাটা ধান ওই ফাঁক দিয়ে পড়ে যাচ্ছে, আর ওই মোনাফেক ধান ওই অতি সহজে সিদ্ধুরে দিয়ে বার হয়ে যাচ্ছে। তখন ঝাঁকা করছে, ভাই আমাকে আলাদা করে গেরা। তখন ঝাঁকা করছে, ভাই আমাকে বলে লাভ নাই, মালিক যা করবে কথা আমি তাই করব। একেবারে 12 আনা ধান যখন পড়ে গেছে, সিকি ধান যখন খয়ের সাথে আছে, ওটা নিয়ে পলিথিনে তুলে থসে, আর ওই সামটা নিয়ে এসে যেগুলো তো মোনাফেক ধান সিদ্ধরে দিয়ে পড়লো, খোসা পড়লো, সামটা দিয়ে ঝাড় দিয়ে তখন কুলে নিয়ে এসে গিয়ে কুলে দিয়ে ঝাড়িচ্ছে। কুলে কাপড় করছে, কে ভাই ওর কোগলিয়ে পলিথিনে তুললো, আমাকে কেমন ঝাড়িচ্ছে, খালি কারণ মালিকের কাজ যেটা নিলে ওরা কেমন পড়ে যাচ্ছে বাতাসে। তো ব্যাপার কি, আমাকে কি করবি? করছে, ভাই একটা চিন্তা হচ্ছে রে, এখনই কেমন মার শুরু হচ্ছে। মেয়ে আমার যখন কুলা ঝাড়ে না ভাই, তখন দেখবে 3 আঙ্গুল দিয়ে করে ঠোকা দেয় না, তখন ওই কুলা করছে, ভাই তোর কে কপাল মান খারাপ, এখনই কোন মার শুরু হচ্ছে। তখন এই ঝাড়ে ঝাড়ে পলিথিন ওই সিলভারের পাতিল পলিথিনটা মাকে খাটের নিচে থসে, সারা রাত এই মোনাফেক ধান পাতিলের সাথে বোঝা বোঝা করছে, কে ভাই কি কারণে এটি বান্ধে থুলো রে, আমাদের খবর কি হবি? তখন পাতিল করছে, ভাই আজকাল রাতের মনে তুই লিভাবনা থাক, তুই ঘুম পার, কাল মাদেনি পর তোর খবর আছে। মাদেনি পর নাস্তা করে থাল থাল মাজা নাস্তা করে সাউর আর বেটার বয়ে তখন করছে, মা বৌমা কি আম্মা কই পাল্লা রানা ঢিকির বারত লিয়ায়। এই কোনটি ঢিকির বারত? এই কথায় সিলভারের পাতিলের মধ্যে থেকে ওই মোনাফেক ধান শুনবার পাতে, কে রে ঢিকি ঢিকি বকে কে? তখন বেটার বউ লিয়া যা সাউরক দেশে পাল্লা, সাউর পাতিলের গিরো খুলে অর্ধেক ঢালিছে, তোর অর্ধেক আছে উপরে, অর্ধেক গেছে গোড়ের মধ্যে। তখন করছে, গোড়ে ভাই কি জন্য ঢাললো রে? করছে, ভাই আমি তো কিছু বলতে পারবো না, আমার মধ্যে 1.5 ফুটে বোঁটা আছে, বোঁটা, ওই বোঁটার মাথা সাথে লোহার গুলা ই সব খবর জানে, গুলো আছে নিচে, খবর কেমনি জানবি? যাহা আপনার স্ত্রী ঢিকির চাপ দিছে 7 করে 7 ফুট উঁচু দুটো গেছে। তখন এই মোনাফেক ধান করতে, গুলা ভাই কি জন্য ঢাললো রে? করতে তুই রেডি হয়, আমি আসিচ্ছি। কথা কর, যখন আপনার স্ত্রী পাও টান দিছে, ওই মোনাফেক ধানের হাড্ডি গুড্ডি শাল বাকলা মোট উঠে গেছে। আমাদের বাংলাদেশের মানুষের তাই হচ্ছে, কোরআনের পক্ষে কথা কবার করলে কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কথা কর না গা। আল্লাহর পক্ষে হুঙ্কার দিতে হবে, কথা ঠিক কিনা? আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, নামাজ রোজা যেখানে, আলেম ওলামা যেখানে, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর। সরকার ছাড়া নামাজ কায়েম হবে না, কার কথা? আল্লাহর কথা। আর আমরা শোভাত আলী, আমাকে, আমি তো বহু জায়গায় সভা করি, বুঝছেন, আমাকে এই যে এখন ভোটের সিজন চলছে না, আমাকে বসছে ভোট চাইরে পাগল, কথায় কবার দেবে না। আওয়ামী লীগ হাসিনার বিরুদ্ধে না করলি হলো কি? 15 জন যদি ভোটার দাঁড়ায়, 15 জনাকে আমি সেল মারবো, কাক বেতার করবো না। হ্যাঁ কথা বল। সেদিনকে হলদে বগা না কি আছে, হলিদা বগা আছে না আপনার সোনাতলা, ওটিটা বিরাট সভা করতে, সভা করবে দিবে না, কোন রকমকে যায় ডিডি আসছিল, সমাজ কল্যাণ অফিসার আসছিল, এই হতো দেখি 50-60 হাজার মানুষ করছে, হুজুর আওয়ামী লীগের এক সাবেক চেয়ারম্যান ভালি আসছিল, মানে করছে, হুজুর আপনি নির্বিঘ্ন ওয়াজ করেন তো। আমি তাকে আজ একটা পার্টি পাচ্ছি আমি, আল্লাহু আকবার। ওইটি একটা মেম্বার আছিল গোলাম রব্বানি, এ চেয়ারম্যান আছিল, ফাইন বক্তৃতা করেন। এখন আমি কোনো সমস্যা কি করছে যে একজন প্রার্থীর নাম দিলে তাহলে সকলেরই নাম দেওয়া লাগবে, তো এদের কাজে হুজুর তাদের অসুবিধা, আপনি সভা করেন, তা আমি কোনো এই কাজে আপনারা করবেন না, জনগণ কোনো আপনারা কাজে করবেন না, আমরা এখন জনগণ সকলের পক্ষে। কতক্ষণ না ব্যালট হাতত পাবেন, কোনো মার্কা দান ফাঁকা দেয় না,
কি ভাই কি আমি যদি একটা দিই তাহলে ওই কয়জনই বেতার আমার উপর একে সবটা ছেল মেরে কমো এই যে দেখ বিশ্বাস নয় দেখ দেখ রে দেখ দেখ কতক্ষণ দেখ দেখ কাক বেতার করবো রে আমার ভাইরা এক নাম্বার গেল অর্ধেকের বেশি জন্য জাহান্নামে যাবে। আমার আল্লাহ বলছেন তিনটি পার্স যারা বিপথে ব্যয় করবে তাদেরকে আল্লাহ তারা জাহান্নামে দিয়ে দেবে। তার এক নাম্বার হলো লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে লাভ ক্ষতি বোঝে, কথা ঠিক কিনা? লাভ লস বোঝে, লাভ ক্ষতি বোঝে, ভালো বোঝে, মন্দ বোঝে, সব বোঝে, কথা ঠিক কিনা? যার অন্তর দিয়া সব বোঝে, কোরআন আর ইসলাম বোঝে না, একে আল্লাহ জাহান্নামে দিবে। যদি বল ঠিক কিনা? সব বোঝে, কোরআন হাদিস বোঝে না, ই যাবি পইলে এক নম্বরে জাহান্নামে। কার কথা? দুই নাম্বার আলাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, চক্ষু দিয়া কোরআন হাদিস ইসলাম দেখে না, আল্লাহর নবীর আদর্শ দেখে না, এই চোখ দিয়ে খালি টাচ মোবাইলের নাটক দেখে, সুমাসুমি দেখে, স্টার জলসা দেখে, কিরণমালা পাখি কটকটি দেখে, কথা ঠিক কিনা? ওই সাকিবুল হাসানের নাটক দেখে, কেউ ফেরে না খালি হাতে, সাকিবের তোর দরবারে, এগুলা সব দেখে কিন্তু কোরআন হাদিস দেখে না। এই চোখের জন্য জাহান্নামে যেতে হবে, কথা ঠিক কিনা? এই চোখের দাম কত জানেন? এই চোখ যদি এখান থেকে তোলা হয় 100 গ্রাম ওজন হবে, দুই চোখ 100 গ্রাম, দাম হলো 3 লাখ টাকা। 3 লাখ টাকা দাম দুই চোখের। পিজি হাসপাতাল নিয়ে গেলে আপনার চোখ কিনে নিবি 3 লাখ টাকা দাম। তাহলে 50 গ্রাম 100 গ্রামের দাম যদি 3 লাখ হয়, তাহলে 62 কেজি বডির দাম কত? 100 গ্রামের দাম 3 লাখ, 1000 গ্রামের দাম তাহলে কত দাম হচ্ছে? না, তাহলে 3 × 30 লাখ টাকা কেজি। মানুষের দেহের গোস্ত, কিডনি, এগুলা 30 লাখ টাকা কেজি। 30 লাখ টাকা কেজির গোস্ত আল্লাহ দেশে এই মাসাগত বস থেকে চাপা মারার জন্য দেয়নি। এই কথা কন আসেনি? আপনি কিভাবে আল্লাহ তৈরি করতে থাকেন? রাত্রের শুয়ে কেউ লাখ টাকা না ভাই ঘুমের মধ্যে, উনি লাখ ডাকাচ্ছে, আমাকে লাখ ডাকার নাই, তাহলে আমি শুয়ে আছি, তখন তো হাত মরা। তাহলে এমন ভাবে মেশিন তৈরি করছে ভেতরে, উনি ঘুম পারলেও নিঃশ্বাস যাচ্ছে আর আসছে, কিভাবে সুইচ কানেক্ট করে দিয়েছে আল্লাহ। হ্যাঁ, আল্লাহ যদি খালি কলহনি ফজরে আযান দিলে যারা যারা জুম্মাত যাবে না তারকে নিঃশ্বাস আর ফেরত দেব না, তাহলে 14টা বিয়ে করে 14 বউ কলহনি, তোরা একজন একজন করে খালি আমাকে সিংটাবু যাতে ঘুম না ধরে। মানে অথচ আল্লাহ কোরআনে বলছেন নাউমুকুম সুবাতা, ঘুম হলো বিশ্রাম স্বরূপ, আল্লাহ পাঠিয়ে দিয়েছে। ধরে কোন আল্লাহু আকবার। এই ঘুম পারে লাখ দেখে মাদানি সময় উঠে চোখত পিজুল্লে গায়পুর গা দেয়, ওই গাছে ওই আলুর ঘেউ দেখবেন। উনি দেখেছে নামাজ না পড়েছে, ওই যে মসজিদের মুয়াজ্জিন আযান দিয়েছে, যে ইমামে মুফতি করছে, ওই ভুল ধরার জন্য জুম্মত গেছে। হুজুর আজ আযান 10 মিনিট পর দিয়েছেন কে? ওই দিক জুম্মতি যায়নি, উনি একটা করছে আযান 10 মিনিট পর দিয়েছেন কে? এই কথা কোন কি সাহস? যারাই নামাজ পড়ে না এরাই ইমাম মুয়াজ্জিনের দুশমন। তুই নামাজ যদি যাই না, তুই ইমামের ভুল ধরবি কে? তুই তো যাইছিস না, ভুল ধরবি তাই নামাজ পড়ে তাই।
যারা নামাজ পড়ে না এরকে বিয়েও পড়ানো হবে না। আমরা বিয়ে করে দেবো আর তুই মানুষের বিটির গলা ধরে শুয়ে থাকবো, ওই দিন শেষ। বিয়ে পড়াবো না পড়াবো না পড়াবো না। কি কিসের পয়সা? পয়সা নেবো না। তুই বউ কেন করে বাড়ি থাকি তো, তুই যদি আমাকে দিয়ে বিয়ে না করে নিস তুই মনে তোর জানাজাও করবো না। জানাজা যদি দাঁড় করে দিস খালি আল্লাহ আকবরকে খাড়া হ্যাঁ মুখ লড়ামো দোয়া কম না ফাটা বাটাম ফাটা। এত শৈতুল্লি কেন? 30 বছর আগে আমি যার বিয়ে পড়াচ্ছি তার বেটা 1.5 লাখ টাকা বেতন পাচ্ছে ভাই। 30 বছর আমি 201টা বিয়ে পড়েছি আমার এই জীবনে, একজন খালি ভাত খায়নি। আর এই 200টায় ভাত খাচ্ছে এমন একজন মানুষের বিয়ে পড়াচ্ছি তার বেটা 1.5 লাখ টাকা বেতন পাচ্ছে, অথচ আমার বেতন 500 টাকা। কম দুঃখে আমি কাপড় কাটতে আমি টাকা নিই, এখনো কাপড় কাটলে টাকা নেবো, জানাজার টাকা, মাইয়া তো যদি ধোয়া নেয় আমার থেকে তাও টাকা নেবো। আমি ওই বেটা কই ভাই তুই তো হাদিস পড়িসনি, যারা যে আলেম ওলামা আছেন কোন তো জাকাত দেনের সময় আজরাইলের খেসুনির কারণে মাইয়াতের গায়ে ব্যথা হয় না ভাই? কোন তো আল্লাহ রসুল বলছেন অতি আপনজন তারা তোমরা ওই গোসল করো, অতি আপনজন যারা নিজের ছেলে তুমি গোসল করো, তাহলে কি হবে? বাপের মহব্বত হবে, আস্তে আস্তে কাজ ঘুরাবে, আস্তে আস্তে আলোক করবে। কি মুরব্বী কে এই কথা আমি ব্যাটাক করছি যে বাবা তোমার বাপরে ধোয়াও, করছে হুজুর ধোয়ামো, ধোয়া হলে তো ওই যে এক জায়গা যেটি ধোয়ায় সেটি তো কাজটা কুঞ্চি দেওয়া লাগে, রুহু বলে আসে। তো হুজুর আমি বাপক ধোয়ামো, রুহু এসে যে আমাকে অত্যাচার করে, আপনি ধোয়ান হুজুর। তখন আমি কই যে রুহু যে ধোয়া, আমি যে ধোয়ামো তোর বাপক, তাহলে মানুষ মৃত্যুর জাকাত দেওয়ার সময় পায়খানা বের হয়ে যায়, তখন 3টা ঢিলে করার লাগে। ঢিলে করা মোস্তাহাব, ওই মাইয়া তোকে একটু বসার মতো করে ওই পাশা মুছে দেওয়া লাগবে, কাগজ দেও ঢিলে দেও। তে আমি মাং নাই এই খালি হাতে তোর বাপের গুল আর মুখেরা একটা করে ঢেল মারবো 500 টাকা, তাহলে 3 ঢেলে কত হয়? 1500 টাকা তুই পারবো? করছে হুজুর টাকা লাগবে কে? মেলা দিন হলে তো আপনারা ধোয়াচ্ছেন, টাকা চাননি না? আমি কিছু টাকা চাচ্ছি। তুই যে তোর বাপক ধোয়ালু না ভয়ে, রুহুর ভয়ে ধোয়ালু না? করছে আমার সোলপোল আছে বাড়িঘর, যদি রুহু আছে অত্যাচার করে, তুই এক রুহুর জন্য যদি এত ভয় হয়, আর আমি এই গায়ের 22 জনের ধর্মো, এই 22 জনের ধোয়াবো, 22 জনের রুহু যে আমার জান্নাত কবি, তোক খামো, তোর বউ খামো, তোর সোলক খামো। কথা কর। তাহলে এই সগলি যাচ্ছে যদি আমাকে ধরে তাহলে আমার বউ ছেলের ক্ষতি হবে। সেই জন্য তুই টাকা দে, আমি আকবরের থেকে দই নিয়েছে জানলার তমু ওরা আলে খায়া গা ছেলে দে। হে কথা কর। তুর্কেরে জান আর আমাকে জানলায় বিনে টাকায় কেউ কবর খুনবেন না, বিনে টাকায় কেউ কবর খুঁড়বেন না। আপনার সয় সম্পদ আছে, টাকা পয়সা আছে, কেন একটা কামলার কত দাম? 1000 টাকা করে কিনছেন দাম এখন। আপনি যদি টাকা দিয়ে ভালো মানুষ কব্বর খুঁড়বেন না দেন, তাহলে বিড়ি খাবি আর কব্বর খুঁড়বি। হে কথা কর। তোর বিড়ির গ কব্বরের মধ্যে পড়েও থাকবি, খালি মরার পর ঝাঁপনি দেওয়ার সাথে আগুন পাবো, ওই আগুন দিয়ে গ ধরে টেনে খাচ্ছি। কত কনে কা কমপক্ষে 2500 থেকে 3000 টাকা থুয়ে দেবেন আপনি কব্বর খোঁড়ার জন্য। কোনবেন বদমাইশ করছে 40টা কবর খুললে হজের সওয়াব। কি সিটের রে, মানে গরিব মানুষ ওগুলো কয়া কব্বর খুঁড়ে নিচ্ছে পাগল, তালবাজি মেরে। কথা কন না কা? আবার যারা কব্বর খোঁড়ে এরকম জানাজা নেয় না, ওরা ডুব দিয়ে আসতে আসতে জানাজা শেষ। আমার গ্রামে এক জানাজাকে করেছে, আমি 100 বার করছি, এবার গরিব মানুষ কব্বর খুঁড়ছে, ওরা আসুক। করছে না টাইম নাই, আচ্ছা লে তোরা জানাজা কর, আমি জানাজা করবো ওর কোক সারা। ওরা জানাজা শুরু করছে, আমি তোমার দাঁড়িয়ে আছি, ওর কোক সারা আমি জানাজা কর। কারণ যতবারই মর্দাও লাশ হোক, ওই গরিব মানুষ কব্বর না খুললে ওক মাটি মধ্যে থুবের বাড়ি ভাই। এ কোনো মুলবি, কোনো ইমাম, কোনো নেতা, কোনো ভালো লোক কি কব্বর খোঁড়ে? যারা কব্বর করে ওর করে আশীর্বাদ দেয় না, করছে কি ওর সারে নামাজ পড়ছে, সাবলিয়া দা ইমামের মাথার বাড়ি মেরবে লাগিছে। আমার ঠিক আছে মার বাড়ি, তুই দোয়া দরুদ পড়ে কি করবি রে? এই গরিব মানুষ কবর না খুঁড়তো, আমার দেশের একটা মানুষ লাশের কবর হতো না।
কি গরিবের কোনো দাম নাই। অনুরোধ করতেছি, যাদের অর্থ সম্পদ আছে নিজেরা কাফন কাটার টাকা দেবেন, কবর খোঁড়ার টাকা দেবেন। আপনার জায়েজ হবে কবর ঢোকা, তাহলে বিড়ি খাকা মানুষ আর কবর খুঁড়বে না, পাঁচ মাল কাঁচা মেরা কবর খুঁড়বে না। গ্রামে গ্রামে 5টা লোক আপনারা রেডি করবেন, একটা সালোয়ার পায়জামা বানিয়ে দিবেন কমিটির থেকে, যে সালোয়ার পায়জামা থাকবে 5 জনের, আর ফতুয়া থাকবি, আর টুপি থাকবি, আর দাড়ি থাকবি, নামাজি হওয়া লাগবে। যারা কবর খুঁড়বো তার 3000 টাকা দেবো। যা, ওরা জুম্মার যায় 5 জন, কেউ যদি জুম্মার না যায় ওই 5 জন যাবি। একটা নামাজি লোক যদি কবর খোঁড়ে আপনার সৌভাগ্য। বিড়ি খাই আমি দেখেছি কবর খুঁড়ছে একদল, মাস কাটতে কাটতে বিড়ি খাচ্ছে। আমি কেন তুই কি পয়মাল দিলু রে? এই চাচা টাকা নেই আপনার, মরার আগে এলে দিয়ে দেবেন, তাতে খবর আছে, বাটাম ফাটাবি। কি মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তুলো ধুনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান এ দুর্গন মারহাবা। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত, কাফির বেঈমান, দুর্গন মারহাবা। দৌড়ে সে হুঙ্কার কররে তুলপার, পাপে দুনিয়া ভেঙ্গে কররে চোরমার। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। আজকে কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথা লাগতেছে। নামাজ নাই, দাড়ি নাই, কিচ্ছু নাই, দুনিয়ার অকাম করে। তারা এসে আমাকে সভা তোটার সময় কয় হুজুর দেখে শুনে কত করবেন। হ্যাঁ, তা আমি বললাম আমি তো মুখস্থি করে যাচ্ছি, আবার কি দেখবো, দেখে পড়ে করতে বহু টাইম লাগবে। যে তুই পাশে বসে থেকে দেখে দেখে ক, আমি শুনে শুনে কই। আর পাশে থেকে দেখি নাই কথা কর, আমাকে একে পুতুল পাথরে পাগল কথা কর না। এই যে যত পোস্টাল ছাপায় কত নেতার নাম আছে, তাই না? না না, ওই যে মেলা মাঝের নাম থাকে না, এটি নাই নাই, মেলা মাঝের নাম থাকে। উনকে একটা যদি বক্তা আলো, সেই বক্তা কোন দল করে, ওই দলের নাম যদি ডাইনে হয়, ওই বক্তা টেদে উঠপরি দেবে না। কে তুই দল করবো কে? তুই দল করবো না, তে মলে দলের দোয়া পরিষ্কার মলে করছে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে। তুই যে দল করলু ওই দলের নামলে তো কবর থমো, ওটি বাটাম ফাটাক। তুই করলু এক দল, আর মরার পর কবর নবীর দলে দুটলু, এটা কি সত্যি কথা হলো? কথা কয় রে। যে মুন্সি, যে মানুষের কবরের মধ্যে দল ওই বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ পড়বি, ই যে মাইয়ে তো ঠোসে, উই যদি নবীর দল না করে, আল্লাহর দল না করে, ও কিয়ামতের দিন এক সাইড বান্ধে থবি। এই তুই তোর বিচার পরে হবি। তুই দুনিয়া গোটা মিছা কথা ক, তুই কবর মিছা কথা বলবি কারা? এই কথা কয় এত চাপা কে? সত্য সত্যই কথা, ঠিক কিনা? আমরা দুনিয়াতে আল্লাহর দল করতে চাই। আমরা আল্লাহর দলে, কে কোন দল করবি করুক, কে দেশ চালাবি চালাক। তবে বিশেষ করে এই প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশে এই ওবায়দুল হক যে রাস্তা করেছে, জীবন শান্তি, কি সেই রাস্তা বগুড়া দেখলে মনে হয় মার্কেট একবার লন্ডন। কি রে ফ্লাইওভার রে, কি সাথে গেছিলেন বগুড়া? আপনি বোধহয় জাননি, ওই রেল গেটের ওই দিক গেছিলেন কোন দিন না? সোনা তোলা মারতে এই পূব মনে ঘুরে আসবে। রেল গেটে গেলে মাথাও অটো হাতায়। কি রে, আল্লাহ সেই রাস্তা করে দিতেছে। ওনাদের রাস্তা ভালো, সব ভালো, খালি যদি নামাজ কায়েম করে, চুরি বন্ধ করে, জানা বন্ধ করে, আর পর্দা ফরজ করে,
নামাজ চালু করে, সুদ বন্ধ করে, 400 বছর হাজিনে থাকে। এমন পান্তা খামু পেঁয়াজ দিয়ে আজরাইল দুয়ারও তাহলে ডাক দিলে আমি উঠবো। আমরা জীবনে ক্ষমতার দাম, আমরা চাচ্ছি খালি নামাজ কায়েম করে এই লোকগুলো বেনামাজি আসছিল তারকে নামাজি হোক, কথা ঠিক কিনা? দেখো চুরি হয়, মসজিদে স্যান্ডেল চুরি হয় এই বাংলাদেশে, কথা ঠিক কিনা? হুন্ডা চুরি হয়, গরু চুরি হয়। আমার নন্দীগ্রাম থানাতে সেদিনকে 6টা না 7টা গরু চুরি করলে চলে গেছে, গোল ঝাড় দিলে চলে গেছে। এতগুলো গরু বার করলো কেমনি, কিভাবে ট্রাকত তুললো, চলে গেছে। আজকে যদি আল্লাহর আইন কোরআনে আছে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর যদি দুনিয়ার কোন চোর চুরি করে, আমার আল্লাহ বলেছেন এই চোরের হাত কাটার আইন যদি চালু করা হয়, কিংবা একটা চোরের হাত যদি বয়তুল মোকাররমের উত্তর গেটে কেটে দিয়া ডিসেল লাইনে দেখানো হতো, গরু চুরি, হুন্ডা চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া পুরাতন জুতাও চুরি হতো না। এই চুরি বন্ধ হতে 5 মিনিট লাগবে, জানা বন্ধ হতে 5 মিনিট লাগবে। একটা পুরুষ জানা করলো, কোমর পর্যন্ত মাটি পুঁতে দেন, মহিলার সিনা পর্যন্ত পুঁতে দেয়া, পঞ্চগড়ের পাথর দেওয়ার হাড্ডি গুটি মাটির সাথে মিশে দেয়া ডিসেল লাইনে দেখার হতো, জানা করা তো দূরের কথা, বুড়া বুড়ি, যুবক যুবতী, ছোড়াছুরি, জানা করা তো দূরের কথা, জীবনে মিস কল দিতাম না। 5 মিনিট লাগবে না জানা বন্ধতে, এটা করতে কি সরকারের বিরুদ্ধে কোয়া লাগবে? এটা কার কথা? তো এই কামগুলো হলো, আমরা এমন বিছাপারে সময় উঠবো না। খালি আইন কায়েম হলে ক্যাঙ্কা করে দেখুন, তুই মিস কল দিস, তোর বাটাম ফাটালবেন। হে কথা কন না, আমি এটা আইন, এটা আইন, এটা আইন। সুদ আমার দেশে চলে কি চলে না? ক্যাঙ্কা চলে। আপনাকে দিব যে সুদ নাই, এই যে কিস্তি আছে, ক্যাঙ্কা মুরগি আছে নাকি? কয় শাক ভাতে খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, সর্বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায়ান থাকিতে সাহেবের ডিউটি কোনোদিন অমান্য করবো না। এমন কোন গ্রাম নাই এই বাংলাদেশে 15.5 আনা বাড়ির কিস্তি ঢোকেনি। মহিলা পুরুষ নেয় না, খালি মেয়ে মানুষ লোন দেয়। এতই মানুষের ভোগ দেখলো ওরা রে, হা হা, কেউ কিছু করলো না। ইমাম আমরা যারা মসজিদের নামাজ পড়ি একটা দিন কোনো না, এই যারা এই গ্রামের মুসল্লি আছেন ভাই, কে কে কিস্তির টাকা নিয়েছেন, একটু কষ্ট হলেও কিস্তিটা শোধ করে দিয়ে কাম করে খাই রে, না ব্যবসা বাণিজ্য করে খাই ভাই, তাহলে সুদ খান না রে, কেউ কয়নি। ইমামরা আমরা মোনাজাত করি, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, তখন পাশে থেকে ওই কিস্তির পার্টি, সিসি লোনের পার্টি, সুদ দেওয়ার পার্টি, এরা কোথায় আমিন কতক্ষণ একা মোনাজাত করলে হুজুর আর সুদ পার্টি আমিন করছে, তাহলে এই দোয়া কবুল হবে না? এর কবুল হবে? তাহলে সুদ সুদ কেন বন্ধ করতে হবে? আল্লাহর কোরআন সাক্ষী। আল্লাহ কোরআনে বলছেন আহাল্লাল বাইয়া হারামার রিবা, ব্যবসা হালাল, সুদ হারাম। কার কথা? জোরে কোন কার কথা? আল্লাহ বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ার কওমার রাকিন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ বললেন নামাজ পড়ো, আমরা পড়ি না, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেছেন যাকাত দাও, আমরা দেই না। আল্লাহ বলেছেন মসজিদে যাও, আমরা যাই না, কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন হারাম হলো সুদ, আমরা সুদ দিই, সুদ খাই, কথা ঠিক কিনা? তাহলে কোনো কাম হলো না। আমার আল্লাহ বললেন বান্দা আমি 144 ধারা জারি করে দিলাম, 144 ধারা জারি করে দিয়ে বললাম ও আমার ইমানদার বান্দা বান্দিরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ইমানদাররা সুদ খায় না, ইমান থাকে না। ইমান আনার পর যদি কেউ সুদ খায়, সুদ দেয়, তার ইমান। আজকে আমার দেশে
কতগুলো মানুষ সুদের দায়ে জাহান্নামে চলে যাচ্ছি। কি ভাই, পল্লী বিদ্যুতের বিল বাকি বলে ফাইন দেওয়া লাগে, ওটাও সুদ। সিসি লোন করে, ওটাও সুদ। সুদের এই আমার গায়ে জুব্বা দেখিচ্ছেন, এই ফ্যাক্টরি মালিক 500 কোটি টাকা সিসি লোন করছে, আমার এই জুব্বা পায় আমার ভাগে 12 আনা পড়ছে। যার পাঞ্জাবি তার 6 আনা, যার শার্ট তার 3 আনা, যার গেঞ্জি তার 1.5 আনা, যার খালি গাও তার সুদ নেই। তাহলে সুদ বাংলাদেশে বন্ধ কি চান? চান যে আমরা বক্তৃতা দিলে বন্ধ হবে? ওই 151 জন এমপি সংসদে যদি বলে আমরা সুদ হারামের পক্ষে, হ্যাঁ বললাম, 5 মিনিটের মধ্যে সুদ বন্ধ হয়ে যাবে। সুদ ওনারা বন্ধ করুক, আমরা লোকের বাড়ির ঘর গাদ্দে শুয়ে থাকবো। কে ভাই, আমাকে কোনো বিরোধিতা করা লাগবে? আমরা শুধু আল্লাহর আইনের জন্য কাজ করি, কথা বলি। আমি অনুরোধ করব যে ভাইয়েরা যারাই ক্ষমতায় যান তারা একটু কোরআনের আইনের কথা বলেন, তাহলে এই মসজিদগুলোতে নামাজি বাড়বে, সুদ পরিত্যাগকারী বাড়বে, পর্দা ফরজকারী বাড়বে, নামাজ কায়েমকারী বাড়বে, অন্যায় বন্ধ হয়ে যাবে, ন্যায়কারী বাড়বে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আসুন আমরা এই আল্লাহর ঘরগুলিকে আবাদ করব। আল্লাহর ঘরে যারা যাবেন তারা আল্লাহর মেহমান। যখন আল্লাহু আকবার। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, কুবা পল্লীতে গেলেন, মসজিদ তৈরি করলেন, তারপরে মসজিদে নববীতে গেলেন, মসজিদ তৈরি করলেন। আল্লাহর রসুল মদিনায় হিজরতের পর প্রথম সুন্নাত কায়েম করলেন। যারা আপনারা কোরআন হাদিস পড়েছেন, শুনেছেন, আল্লাহ রসুল মদিনায় হিজরতের পর মসজিদ প্রথমে তৈরি করলেন। আল্লাহ রসুল বলেছেন, মাম্বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার ভাইয়েরা, রসুল বলেছেন যারা মসজিদের জন্য 10টা টাকা, 5টা টাকা, 1000 টাকা, 1 মণ ধান, 2 মণ ধান দেবে, আমার রসুল বলেছেন ওই ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ জান্নাতের ভিতর বালাখানা দিয়ে দেবে। ধরে কোন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে অনুরোধ করব ভাই, আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি মসজিদের জন্য অর্থ দেবে, কোরআনের জন্য অর্থ দেবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে ঢুকান পর্যন্ত যতগুলি সওয়াব লাগবে ফেরেশতাকে দিয়ে দিয়া লেখায়া লেখায়া ওই জান্নাতে দিয়ে দিবে। ধরে কোন আল্লাহু আকবার। এখন আমি আপনাদেরকে বাকি বক্তৃতা করব, শুধু 5টা মিনিট আপনাদের কাছে আমি একটু ভিক্ষা নেব আল্লাহর ঘরের জন্য। যারা আল্লাহর ঘরকে ভালোবাসেন, যারা নবীর আদর্শ ভালোবাসেন, এই জন্য আমি আপনাদেরকে অবশ্যই একটা অনুরোধ করব, কেউ উঠবেন না। আমি আপনাদের কাছে একটু রুমাল পাঠিয়ে দেব, ব্যাগ পাঠিয়ে দেব। এই কমিটির হুকুম অর্থে আল্লাহর ভাইয়েরা ও আল্লাহর বান্দারা যারা আপনারা আমার সামনে বসে আছেন, একজন উঠবেন না, যার যা পকেটে একটু দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জান্নাতে বরকত দিয়ে দেয়। জোরে কোন আমিন। লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই, কর্তৃপক্ষ আসেনি, ব্যাগটা গেলে কোথায়? খুব তাড়াতাড়ি ভাই, কেউ উঠবেন না, কেউ উঠবে, একজন উঠবেন না, একজন উঠবেন না। টাকা যদি নাও দেন চুপ করে বসে থাকেন।